আজ আমি তেল মশলা কম দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি। তো সেই সাথে আমার কিছু সবজি লাগবে। তো এখানে আমি নিয়েছি সজনে আর ঝিঙে, বেগুন, পটল, আলু। আর সেই সাথে আমি নিয়েছি 2 পিস কাতলা মাছ। তো আমার কাছে কাতলা মাছ ছিল, আমি কাতলা মাছটা নিয়েছি। তো এটা রুই মাছ দিয়েও করা যায়। সেই সাথে নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। তো এখন আমি রান্নাটা শুরু করার আগে সবজিগুলো কেটে আমি রেডি করে নেব। তো সবজিগুলো আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এরকম লম্বা করে আমি সবজিগুলো কেটে নিলাম। ঝিঙেটাও একটু মোটা করেই কেটেছি। সজনে, আলু, মানে আমার প্রয়োজন মতন আমি সবজিটা নিয়ে নিয়েছি। তো এই সবজি এখন আমি রান্নাটা শুরু করব। তো গ্যাসটা আমি জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। এখন আমি কড়ার মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি জলটাকে একটু ফুটতে দেব। তো সেই সাথে আমি এটার মধ্যে একটু নুন মিশিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতন হলুদ। এবার আমি এটাকে গরম হতে দেব। তো জলটা গরম হওয়ার জন্য আমি একটু কড়াটা একটা ঢাকা দিয়ে দিলাম। এখন আমি দেখব জলটা আমার কতটা গরম হয়েছে। তো জলটা আমার গরম হয়ে গেল। এখন আমি এই জলের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। একে একে আলু দিলাম সজনে, দিলাম বেগুন, ঝিঙে, পটল। এখন আমি এই সবজিগুলো জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম। সেই সাথে আমার মশলার উপকরণ লাগছে খুব সামান্য পরিমাণে একটু আদা আর একটু গোটা জিরে। তো যতক্ষণে এটা সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণে মশলাটা রেডি করে নেব। তো এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব আমার সবজিটা কতটা নরম হয়েছে। তো সবজিটা আমার অনেকটা নরম হয়ে এসছে, আরেকটু নরম হবে। তো এখন আমি এটার মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। তো সবজিটা আমার আরও একটু সেদ্ধ করতে হবে। এই যতক্ষণে এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এটা অন্য একটা ওভেনে বসিয়ে দিয়ে আমি মাছটা ভেজে নেব। তো তেলটা আমি বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন খুব সামান্য পরিমাণে একটু নুন আমি ছিটিয়ে দিলাম তেলটার মধ্যে, যাতে তেলটা না ছিটকায়। তো এখন আমি যে 2 পিস মাছ নিয়েছি, সেই 2 পিস মাছ আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছটা আমি এখন একটু ভেজে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি খুব হালকাও ভাজিনি, আবার খুব কড়া করেও ভাজিনি, মিডিয়াম মতন আমি ভেজে নিয়েছি। তো এখন আমি মাছটা তুলে নেব। মাছটা তুলে নিলাম। এখন আমি দেখছি আমার সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। তো আমি দেখাচ্ছি সবজিটা আমার কীরকম সিদ্ধ হয়ে গেছে। সব সেদ্ধ হয়ে গেছে। আলু, পটল, ঝিঙে, সজনে, বেগুন সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিটা ফোড়নে দেব। তো মাছ ভাজার যেই তেলটা, অল্প একটু তেল রয়ে গেছে, এখানে আমি আরও 1 চামচ তেল মিশিয়ে নেব। তো আরও 1 চামচ তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি সমস্ত সব কিছু মেশাবো। ফোড়ন দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম। তো ফোড়নটাও আমার হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার আমি যে সবজিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সবজিটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম। সেই সাথে আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছি, সেই জল আমি একটু মিশিয়ে দিলাম।
আর যে মশলাটা আমি বেটে রেখেছি জিরে আর আদা, সেই জিরেটা আর আদাটা আমি এখানে দিয়ে দেব। মিশিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঝোলটাকে একটু ফুটতে দেব। তো এখন ঢাকাটা খুলে আমি দেখে নেব সবজিটা আমার কীরকমভাবে কতটা ফুটলো। তো সবজিটা আমার ফুটে গেছে, জলটা ফুটে গেছে। এখন আমি এটার মধ্যে মাছটা মিশিয়ে দেব। মাছটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা ফুটতে দেব ঝোলটাকে। রান্না আমার প্রায় শেষের পথে। তো ঝোলটা আমার ফুটছে এখনও। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। ভীষণ ইজি একটা রেসিপি, আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ইজি রেসিপিগুলো শেয়ার করার। তো রান্না আমার কমপ্লিট, এখন আমি এটাকে সবজিটাকে সার্ভ করব। তো মাছের ঝোলটা আমি এখন নামিয়ে নিলাম। তো আমার মনে হয় গরমে সবসময় আমাদের তেল মশলা খেতে যখন ভালো লাগছে না, তখন এই রেসিপি, এরকম একটা রেসিপি আমাদের হলে ভালো হয়। সে গরম ভাতের সাথে, আর সাথে যদি একটা লেবু থাকে তাহলে খুবই ভালো লাগে। আর সেই সাথে সবার কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটা আপনারা দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন, যাতে নেক্সট নোটিফিকেশান আবার আপনাদের কাছে চলে যায়। তো নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। ভালো থাকবেন।